আমার মূল ব্রিফিংটা এখানে যেটা হচ্ছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমি 4টা মিনিস্ট্রিতে গিয়েছিলাম, এটা নিয়ে এটা থার্ড ফোর্থ মিনিস্ট্রি। প্রথমে আমি একটু প্রিয়াম্বল বলি। আমরা অনেকেই আপনারা বলেন যে কিছুই হলো না, এই কিছুই হলো না আমি আরেক জায়গায় বলেছি কি আশাহত হয়েছি, বা আমি জানি না আপনারা কি আশা করেছিলেন। এই ধরনের একটা রেভলিউশন বা এই ধরনের একটা উত্থান যদি আমি বলি, যেখানে লিডারলেস, এখানে কোনো অর্গানাইজেশন ছিল না, এখানে কোনো লিডার ছিল না, থাকতে পারে, আপনারা বলতে পারেন, এখন অনেকে বলছে হতে পারে, ওটা অল ওয়ার বিহাইন্ড। সামনে কারা ছিল? সামনে এই ছাত্ররা ছিল, জনগণ ছিল, শ্রমিকরা ছিল, and they have sacrificed their life. ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এইরকম রিভলিউশনের পরে একটা দেশের কি অবস্থা হওয়ার কথা, এটা আপনারা আমার সাথে ভালো জানেন। আমরা আমাদের জীবদ্দশায় এই রেভলিউশনগুলো দেখেছি। যেমন ধরেন আমাদের এই কিছু বছর আগে যেটা আরব বসন্ত বলে যে রেভলিউশন হয়েছিল, প্রত্যেকটি আরব কান্ট্রি তছনছ হয়ে গেছে, আমরা জানি না কত লোক মারা গেছে, আমরা জানি না। লিবিয়া এখন পর্যন্ত শান্ত হয় নাই, টুকরা টুকরা হয়ে যাওয়ার মতো অবস্থা আছে। সিরিয়া বলেন, এই ইরাক বলেন, আপনি মরক্কো থেকে শুরু করেন, সবখানে এফেক্ট হয়েছে। শুধু যে আরব বসন্ত হয়েছে তা না, যখন সোভিয়েতরা ভেঙে যায় তখন কিন্তু ইউরোপে এই ধরনের ঘটনা ঘটে। কিন্তু আমাদের দেশে আপনি চিন্তা করেন, লিডারলেস হওয়ার পরেও যতখানি ওয়ার্স্ট, এই আমি ইন কম্পারিজন বলছি হওয়ার কথা, আল্লাহর রহমতে সেরকম হয় না, বিকজ আমরা বাঙালি, আমরা অনেক কষ্ট করে দেশ স্বাধীন হয়েছে। আপনারা, আমি স্বাধীন দেশ না হলে আমি এখানে বসতাম না, আপনারাও এখানে বসতেন না। কাজে দেশের প্রতি আমাদের সকলের মায়া থাকার কারণে এটা হয়তো হয়েছে কিছু, নো ডাউট অ্যাবাউট ইট। এখন একটা সরকার এইরকম পরিস্থিতি যখন আসে, সমস্ত কিছু ভঙ্গুর। আমার কাছ থেকে আমি বারবার আপনাকে বলেছি যে আমি 4টা মন্ত্রণালয়, এটা নিয়ে ফোর্থ, আমি যেই মন্ত্রণালয়ে গেছি সেই মন্ত্রণালয় আমার একটা কথা ছিল যে এই মন্ত্রণালয়ে এইরকম অবস্থা কেন। আপনারা জানেন হোম মিনিস্ট্রি কী ছিল, মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কী ছিল। যখন আমি ঢুকি, আমি বস্ত্রপাটে আসলাম, সেখানে কিচ্ছু নাই, নাথিং, এখনও কিছু নাই, কোনো কাজ নাই, কোনো কর্ম নাই, লোকজনের কোনো কাজ নাই, সব বন্ধ, চারিদিকে বন্ধ। এই মন্ত্রণালয় যখন এই মন্ত্রণালয় আমাকে দেওয়া হলো, তখন আমি যখন এখানে আসলাম, এখানে আমাদের নিজেদের অফিসাররা আছে, আজকে সকালে আলাপ করলাম। নোবডি নিউ হোয়াট ওয়াজ হ্যাপনিং। আমি নিজেই জানতাম না হোয়াট ওয়াজ হ্যাপনিং, মানে এখানে হচ্ছেটা কি। আমি আস্তে আস্তে এনাদেরকে দিয়ে প্রত্যেকটা প্রজেক্ট সম্বন্ধে শুনলাম যে এগুলো কি কি বৃত্তান্ত, কত টাকা খরচ হয়েছে, কত টাকা বাকি আছে। আমি যখন এখানে আসি, তো ফার্স্ট টাইম আমাকে যখন ব্রিফিংটা দিল, তখন আমাদের 9% ছিল নাকি, 9% অফ এডিবি, ন্যাশনাল এডিবি 9%, এই মন্ত্রণালয়ের সবচেয়ে নিচে। আমাদের সচিব মহোদয় যখন এসে জয়েন করলেন, তখন আমাদের ফার্স্ট যখন সব মন্ত্রণালয় হিসাব দেওয়া হলো, আমি বললাম যে শুকর করেন কেউ নোটিস করে নাই, নৌ মন্ত্রণালয় কেউ নোটিস করে নাই, বাকিগুলো সব ওখানে ছিল 9% ইমপ্লিমেন্টেশন। আজকে বাইরে গেছোয়াল্লাহ ইজ অ্যাবাউট 90%-এর কাছাকাছি এডিবি বাস্তবায়ন। তার মানে 1 বছরে আমরা এতটুকু কাজ করতে পারি। এই কৃতিত্ব তো আমার একার না, এই কৃতিত্ব পুরা নৌ মন্ত্রণালয়ের প্রত্যেকের। এভরিওয়ান ওয়ার্ক ভেরি হার্ড, সো মাচ সো এই মন্ত্রণালয়ে যতগুলো কাজ হয়েছে সবগুলোর পেছনে আমি আমাদের অফিসারদের বলেছি, আমি যেরকম যাই বাইরে, আপনারা সেরকম বাইরে যাবেন। বাইরে গিয়ে ব্যক্তিগতভাবে দেখবেন কোথায় কী কাজ হচ্ছে, কোথায় কোন কাজের খপ্তি আছে, যাতে ওনারাও জানেন, আমিও জানি। আর আপনারা জানেন যে আমি প্রতি সপ্তাহে কোথাও না কোথাও বাইরে যাচ্ছি। এখন 2 মন্ত্রণালয়ের কাজের মধ্যে বেরোয়।